সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আর আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক। আমি আমার চ্যানেলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি। হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করি এবং বিভিন্ন রোগ সম্পর্কেও আলোচনা করে থাকি, যা আপনাদের ব্যক্তিগত জীবনে এবং ঘরোয়া জীবনে উপকারে আসে বলে আমি আশা করি। তো বন্ধুরা, আজকে আমি আমার আলোচনায় যে বিষয়টি আলোচনা করার জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে, যাদের উত্তেজনা ব্যতীত শুধুমাত্র কল্পনাতেই সূত্রপাত বা বীর্যপাত ঘটে যায়, তাদের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধই রয়েছে, যে ওষুধগুলো যৌন দুর্বলতা, অতিরিক্ত স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, বীর্যপাত, শুক্রপাত, বিভিন্ন ধরনের সমস্যায় ব্যবহৃত হয়ে থাকে। তো আজকে আমি যে হোমিওপ্যাথিক ওষুধটি আলোচনা করব, এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি প্রথমে এই ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আলোচনা করে নেব, যে লক্ষণগুলো যদি একজন রোগীর মধ্যে লক্ষ্য করা যায় তাহলে এই হোমিওপ্যাথিক ওষুধটি রোগীকে প্রয়োগ করা যাবে। তো সেই লক্ষণগুলোর মধ্যে প্রথমেই যে লক্ষণটির কথা হলো সেটি হচ্ছে তৃষ্ণাহীনতা। তো এই তৃষ্ণাহীনতা এই ওষুধটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এদের জিহ্বা লেপাবৃত থাকে, অনেক রোগীর দেখবেন যে জিহ্বা লেপাবৃত হয়ে আছে, এই বিষয়টি থাকে, এবং জিহ্বা শুষ্ক থাকে। এই লক্ষণটি এই রোগীর মধ্যে থাকবে, এই ওষুধের যে রোগী তার মধ্যে থাকবে। প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত গ্যাস এবং ঢেকুর উঠবে, এবং তাদের পেটের ভিতরে গুড়গুড় শব্দ হবে। এদের মন অনেক ভুলো থাকে, বিশেষ করে কোনো পদার্থ সমূহের নাম এরা খুব তাড়াতাড়ি ভুলে যায়। এদের ঘুমের মধ্যে বীর্যস্খলন লক্ষ্য করা যায়, এবং পাশাপাশি যৌন শক্তির যে দুর্বলতা সেটি লক্ষ্য করা যায়। ঘুমের মধ্যে বীর্যস্খলনের পরের দিন এদের হাঁটুতে কোনো ধরনের বল থাকে না, এদের শরীরে প্রচুর দুর্বলতা লক্ষ্য করা যায়। পাশাপাশি যদি দেখা যায় যে উত্তেজনা নেই, কোনো ধরনের উত্তেজনা নেই, এই উত্তেজনা ব্যতীত শুধুমাত্র কল্পনাতেই শুক্রপাত বা বীর্যপাত ঘটে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করবে। এর পাশাপাশি যদি দেখা যায় যে কোনো যুবকের এক রাত্রে 2 থেকে 3 বার উপর্যুপরি স্বপ্নদোষ হয়ে গেছে, এবং পরের দিনে এদের শরীরে দুর্বলতাটা এতটাই প্রকট আকার ধারণ করে যে এদের হাঁটুতে পর্যন্ত বল শক্তি পায় না, এবং এদের শারীরিক দুর্বলতার কারণে এরা নড়াচড়া পর্যন্ত করতে পারে না। এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে, সেই ক্ষেত্রে ডায়োস্কোরিয়া ভিলোসা নামে যে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, ডায়োস্কোরিয়া ভিলোসা, এই হোমিওপ্যাথিক ওষুধটি রোগীকে যদি লক্ষণের সাথে মিল রেখে সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রয়োগ করা যায়, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে থাকে। অর্থাৎ যাদের কোনো উত্তেজনাই আসে না, কিন্তু কল্পনা করা মাত্রই শুক্রপাত বা বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের জন্য এই ডায়োস্কোরিয়া হোমিওপ্যাথিক যে ওষুধটি, এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি যৌন দুর্বলতা, অতিরিক্ত স্বপ্নদোষ, এক রাত্রে 2 থেকে 3 বার উপর্যুপরি স্বপ্নদোষের ক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে। তো এই ডায়োস্কোরিয়া হোমিওপ্যাথিক ওষুধটি গুণগত মানসম্পন্ন, আপনারা ক্রয় করে নিয়ে এটি যদি লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করতে পারেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা চাইলে আমার কাছ থেকেও গুণগত মানসম্পন্ন হোমিওপ্যাথিক ওষুধটি সংগ্রহ করতে পারবেন। আমার উপরে যে নাম্বারটি দেওয়া রয়েছে 01750295397, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন, ইমো পাবেন। এখানেও যোগাযোগ করে আপনারা ওষুধ
সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক আহ ঔষধ বা কোনো রোগ সম্পর্কে আলোচনা করার জন্য আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার স্বস্তি হোমিও হলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।